ভারতে মুসলিম নির্যাতন চরমে, একের পর এক হত্যা, নেই ন্যায় বিচার। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে বর্তমানে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের চিত্র সম্পূর্ণ বিপরীত। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে যখন এক বিশাল রাজনৈতিক পট পরিবর্তন ঘটে, তখন এদেশের ধর্মীয় ও রাজনৈতিক দলগুলো মন্দির পাহারা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করেছিল। অথচ ঠিক বিপরীত ও ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে ওপার বাংলায়। ভারতে বর্তমানে মুসলিমদের উপর নির্যাতন চরমে পৌঁছেছে, যেখানে বিচারহীনতা ও বিশ্ববিবেকের নীরবতা এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশে গাজিয়াবাদে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের বিচার ব্যবস্থার চরম দ্বিমুখী নীতি নগ্ন হয়ে পড়েছে। কিশোর সূর্যপ্রতাপ চৌহানের হত্যাকাণ্ডে অভিযুক্ত আসাদ নামের এক মুসলিম যুবককে পুলিশ এনকাউন্টারে গুলি করে হত্যা করে এবং তার বাড়িতে বুলডোজার চালানোর হুমকি দেওয়া হয়। অন্যদিকে আরবাজ নামের এক মুসলিম যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার প্রধান অভিযুক্ত বজরং দলনেতা সৌরভ ও তার সঙ্গীদের ক্ষেত্রে পুলিশ চরম ধৈর্য দেখিয়ে কেবল সাধারণ গ্রেপ্তার করেছে। প্রশ্ন উঠেছে, অপরাধীর ধর্ম দেখে কি তবে শাস্তির ধরন নির্ধারিত হচ্ছে? আসাদের ঘর ভাঙতে চাওয়া বুলডোজার কি আরবাজের খুনি সৌরভের বাড়ির পথ চেনে না? অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস এর এক চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী 2026 সালের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের অন্তত 8টি জেলায় মুসলিমদের লক্ষ্য করে ব্যাপক সহিংসতা চালানো হয়েছে। 4 থেকে 7 মের মধ্যে 34টি পৃথক ঘটনায় মসজিদ, ঘরবাড়ি এবং মুসলিম মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পিত হামলা হয়েছে। কোচবিহারের গোসাইনিমারিতে মসজিদ রক্ষা করতে গিয়ে একজন মুসলিম ব্যক্তি প্রাণ হারিয়েছেন। রিপোর্ট বলছে, বারাসাত থেকে শুরু করে হাওড়া ও মালদহ পর্যন্ত মুসলিম নারীদের হিজাব পরতে বাধা দেওয়া এবং বিরিয়ানির দোকান ও মাংসের আড়তগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘটনা এখন নিত্য নৈমিত্তিক। কেবল মানুষের উপর হামলা নয়, ভারতের মুসলিম ঐতিহ্যের উপরও চলছে আগ্রাসন। বারাসাতের ঐতিহাসিক সিরাজ উদ্যানের নাম পরিবর্তন করে শিবাজী উদ্যান রাখা হয়েছে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার স্মৃতি মুছে দেওয়ার এই চেষ্টা ধর্মীয় মেরুকরণকেই স্পষ্ট করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা প্রকাশ্যে দিবালোকে মুসলিম নারীর নেকাব টেনে খুলছে এবং শিশুদের দিয়ে বৃদ্ধদের হেনস্থা করাচ্ছে। ভারতের অভ্যন্তরে মুসলিমদের উপর এই পরিকল্পিত বর্বরতায় তারা রহস্যজনকভাবে নীরব আন্তর্জাতিক মিডিয়াগুলো। মানবাধিকার কর্মীদের এই চোখে ঠুলি পড়া নীতি সাধারণ মুসলিমদের মধ্যে চরম ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। বিনা বিচারে হত্যা, ঘরবাড়ি উচ্ছেদ এবং ধর্মীয় অবমাননার মাধ্যমে ভারতে এক সাম্প্রদায়িক অগ্নিকুণ্ডে পরিণত করা হচ্ছে। আন্তর্জাতিক মহল যদি এখনই এই বিচারহীনতার বিরুদ্ধে সোচ্চার না হয়, তবে এই সহিংসতা কেবল ভারতেই সীমাবদ্ধ থাকবে না, বরং সমগ্র অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। বিশ্ব কি সত্যি এই বর্বরতার সামনে অন্ধ হয়ে থাকবে? ন্যায় বিচারের দাবি এখন সময়ের আহ্বান।